হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। অপেক্ষার অবসান হলো, আমরা কালীঘাট চলে আসলাম। যাই হোক, এই যে এখনও কিন্তু একটুখানি ভিডিও তোমাদের বাকি ছিল, যেহেতু বলছিলামই তখন যে লং ভিডিও হয়ে গেছে। মেট্রো তোমার সাথে শেয়ার করছিলাম, তো মেট্রোতে এটা রবীন্দ্র সদন একটুখানি থেমেছিল, সেখান থেকে আবার আমরা কিন্তু এই যে অনেকে বসেছিল আর অনেকে দাঁড়িয়েছিল, ওটি সব গল্প করছিল, সবাই মিলে গল্প করতে করতে একটুখানি যাচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। মেট্রোর একটু লং ভিডিও হয়ে গেছে, কিছু মনে করো না। যাই হোক, আমার ননদ আবার বড় ননদের সাথে কথা বলছিল ফোনে, তাই জন্য একটু ফোন দেখছে, এই করছে। আমি যদি হাই করো এই করো, আমি তো চুপচাপ যেতেই পারি না, একটু জানোই আমি একটু বকবক করতে বেশি ভালোবাসি। অনেকে হয়তো ভাববে যে কখন আবার সাজলেই তো বললো শরীর খারাপ, সাজলো কখন। যাই হোক, আমার ছোটো ননদকে বলেছিলাম লিপস্টিক নিয়ে আসবে, ও নিয়ে এসেছিলো ব্যাগে করে, আর কানের দুলটা আমার ব্যাগেই ছিল, আমি পরে নিয়েছিলাম। আমার মেট্রোতে উঠে একটু সেজে গুজে নিয়েছিলাম। যাই হোক, আর সানগ্লাসটা দেখো তখন থেকেই মাথায় রয়েছে। আর এই দেখো, এখানে কিন্তু গেট নেই হাওড়ার মতো। যাই হোক, ফাইনালি অপেক্ষার অবসান হলো, কালীঘাট স্টেশনে চলে এলাম, কালীঘাট মেট্রো স্টেশনে। এবার এখান থেকে আবার এক্সিলেটারে করে উঠতে হবে ওপরে উঠে তারপরে আমরা আবার কালীঘাট যাব মন্দিরে কিন্তু অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হতে চলেছে। যাই হোক, এই দেখো কালীঘাট দ্বার, কালী মন্দির দ্বার লেখা, দেখেছো, কালী টেম্পল বা কালীঘাট। যাই হোক, এই দেখো আবার এক্সিলেটারে করে ওপরে উঠতে হবে। তারপর কিন্তু একটুখানি 5-10 মিনিটের একটুখানি হাঁটা পথ আছে, হেঁটেই যাওয়া যায়। কেউ যদি হেঁটে যেতে চাও হেঁটেই যেতে পারো, আর না হলে কিন্তু টোটো করেও যেতে পারো। আর এখানে কিন্তু যে টিকিট কাটা ছিল অনলাইনে বা যাই হোক, যেরকম যা কাটবে ওখানে কিন্তু সোয়াইপ করে দেখাতে হবে, তবেই গেটটা খুলে যায়, তবেই যেতে পারবে। যাই হোক, তাই দেখালাম। এই দেখো, আমরা হেঁটেই যাচ্ছিলাম একটুখানি যেহেতু। আর আমার ভাগনা কিন্তু সব ফুটগুলো ও দেখে নিয়েছিল ফোনে, ও আছে বলে একটু ভরসা। যাই হোক, আমরা যাতায়াত করতে পারবো না যে তা নয়, পারবো, কিন্তু ও আছে বলে একটু নিশ্চিন্ত, একটু দেখে এই রাস্তাতে এইভাবে যাওয়া যায় তো বলছিল, তাই জন্য আমরা সেইভাবেই যাচ্ছিলাম। আমার মেয়ে দেখো একদম সকালবেলা সাজতে গুজতে অতটা চাইছিল না। যাই হোক, যা জামা সামনে পেয়েছে তাই পরে চলে এসছে। মেয়ের থেকে মা বেশি সেজে নিয়েছে বলতেই পারো, বললে কিছু যায় আসে না। যাই হোক, দেখো রাস্তা দিয়ে এত সুন্দর ফুলের, এই যে 108টা জবা ফুলের মালা, পদ্ম ফুল দেখে এত মন চাইলো, তাই জন্য এখান থেকেই নিয়ে নিলাম ফুল। এই যে 108টা জবা ফুলের মালা আর একটা পদ্ম নিয়ে নিলাম, এখান থেকে ফুলটা নিয়ে নিলাম। তো আমার ননদ নেবে না বলছিলাম, যে ডালা তো নেবে, কিন্তু এখান থেকে আমি আলাদা ফুল নিয়ে নিই আমি আমার মতো। তারপরে ওরাও দেখলাম নিল, ওরা আবার ডালাও নেবে। যাই হোক, কিন্তু আমি আর ডালা নেব না, আমি ফুলটাই নিয়ে নিলাম। আর মিষ্টি একটু নিয়ে নেবো, ওখানে কালীঘাটে কিন্তু প্রসাদের সন্দেশগুলো খেতে খুব টেস্টি। তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে দেখবে ব্লগে। তো দেখো, মন্দিরটাও ঘুরে ঘুরে দেখাবো। আমার পদ্ম ফুলগুলো খুব সুন্দর লাগছিলো, তাই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার জামাইবু দেখো, মেয়ে তো জল তেষ্টা ছাড়া যেতেই পারে, এত জল তেষ্টা পায়, তাই জন্য জলের বোতল, ব্যাগ তো বড়, ব্যাগটা কিছু নিই আমরা, তো হাতে করেই বোতল ক্যারি করে যাচ্ছে। তো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই কিন্তু দেখো নেক্সট পার্ট।